হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স, আপনার কারেন্ট এনার্জি। সর্বপ্রথমে দেখে নেবো আজকে আপনার দিনটা কীরকম যেতে পারে। দ্য স্টার, কুম্ভ রাশির এনার্জি দেখা যাচ্ছে। আজকে ম্যানিফেস্ট করুন, পূজা অর্চনায় মন দিন। যে ধর্মের মানুষ আপনারা পূজা অর্চনা করতে পারেন এবং আপনাদের ম্যানিফেস্টেশন আজকে পূর্ণ হওয়ার দিন। আপনারা আজকে নতুন কোনো ম্যানিফেস্ট করতেও পারেন, মন দিয়ে করুন, সেটা কিন্তু ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা হয়তো পূর্ণ হতে পারে। আজকের দিনটা ওভারঅল কিন্তু খুব ভালো যাবে, সেটাই কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে। পার্টি, সেলিব্রেশন, কোথাও বেড়াতে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। বিশেষ করে আজকে আপনারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করছেন, মন্দিরে যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন বা মসজিদে যাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। ভালো আছে, আজকের দিনটা কিন্তু খুব ভালো আছে, পজিটিভ আছে। ক্লেম করে নেবেন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 4 অফ কাপস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। কুইন অফ পেন্টিকালস, বৃষভ, কন্যা, মকর রাশি। 4 অফ পেন্টিকালস, দ্য ওয়ার্ল্ড, 8 অফ কাপস, ডেথ। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আর বার্থডেটের মধ্যে 4 বেশি দেখা যাচ্ছে। 22, 13, 31, 21, 12, 33, 8, 26, 17, এই নাম্বারগুলো বেশি এসছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার পার্টনার যে সিচুয়েশানই ট্র্যাপড হয়ে আছে, যে সিচুয়েশানের ফাঁদে পড়ে গেছে, সেই সিচুয়েশান থেকে বের হতে চাইছেন এবং দেখা যাচ্ছে সেখান থেকে উনি বেরিয়ে আসবেন। দেখুন, কার্মিক রিলেশনশিপের একটা টান থাকে, সেই টানটাকে উপেক্ষা করে বেরিয়ে আসাটা অত সহজ নয়। আপনার পার্সন কিন্তু সেটাই চাইছে, আপনার পার্সন চাইছে এবং সেটা হবে। অনেকের ক্ষেত্রে আপনাদের এটা একটা ডিভাইনলি গাইডেড কানেকশন দেখা যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে। আপনারা হয়তো কোথাও বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করছেন বা অ্যাব্রডে যাওয়ার কথা ভাবছেন, এই ব্যাপারটা এসছে এবং আপনার পার্টনারও চাইছে এই রিলেশনশিপে একটা নিউ বিগিনিং করতে। ওনার জীবনে যা কিছু নেগেটিভ আছে, যেগুলো থেকে উনি নেগেটিভ ভাইবস পান, যেখানে ওনার মন ভালো নেই, সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। দেখুন, উনি চাইছেন, খুব মনে প্রাণে চাইছে যে সেই সিচুয়েশানগুলো ওনার জীবন থেকে শেষ হয়ে যায়। ডিভাইন কিন্তু দেখাচ্ছে যে সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন এবং পারবেনও। এছাড়াও বলবো, অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার হয়তো শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, কিংবা তার ফ্যামিলিতে কোনো একটা সেই রকম দুর্ঘটনা বা সেই রকম একটা কিছু সিচুয়েশন হয়তো তৈরি হয়েছে। নিজের মনের মধ্যে অনেক কথা গোপন করে রেখেছে এবং এই গোপন করার ফলে ওনার জীবনে যে সুযোগগুলো আসছে সেগুলোকেও উনি মিস করছে। আপনাকে নিয়ে পজিটিভ হয়ে আছে, আপনাকে নিয়ে খুব ভাবছে, আপনাকে নিয়ে চিন্তা ভাবনাগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছে, ভীষণ চাইছে। লোনলিনেস, এখন আপনার পার্সন ভীষণ একা হয়ে গেছে। ওনার মনে হচ্ছে ওনার পাশে যেন কেউ নেই এবং আপনিও নেই। নিজেকে খুব একা ফিল করছে, আইসোলেট করে ফেলেছে। ফ্যামিলি নেই পাশে, ফ্রেন্ডরা নেই, কলিগরা নেই, আপনিও নেই। দেখুন, পুরোটা একটা স্যাড এনার্জি, নেগেটিভ থট, ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা করছে যে উনি একা হয়ে গেছেন, ওনার কাছে কেউ নেই। আর এখন যেন সেইটাই উনি ভাবছে যে দূর, আমি যখন একাই তাহলে একাই চলবো, সেই গানটার মতো।
যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনার পার্টনারের যেন এইটাই মনে হচ্ছে, কিছু ভালো লাগছে না তার। ওনার জীবনে সব কিছু যেন মানে রংহীন হয়ে গেছেন, বেরং হয়ে গেছে জীবন। আপনাকে নিয়ে পজিটিভনেস খুব আছে, হয়তো এটার জন্যই আপনাদের মধ্যে সমস্যা হয়েছে। এখন সেপারেশনে আছেন দেখাই যাচ্ছে, মানে সেপারেশন মানে সেপারেশনই, আপনার পার্টনারই হয়তো নিজের ইগোর থেকে আপনাকে ব্লক করে দিয়েছে। ব্লক খোলবার চেষ্টা, এবং সেটা করবেন নিজের মনের তাড়নাতেই করবে, কারণ উনি এগুলো যা করেছে সেগুলো নিজেই সহ্য করতে পারছেন। ওনার কাছে অফার আসলেও, ওনার কাছে কেউ প্রপোজাল দিলেও, কেউ হয়তো অতিরিক্ত তাকে কেয়ার দেখাচ্ছে, সেগুলোও ওনার ভালো লাগছে না। ওনার মনে হচ্ছে কেন এই সময় উনি একা থাকতে ভালোবাসছে। সেপারেশনটাকে উনি কিন্তু সেপারেশন থেকে বেরিয়ে আসতে চাইছে, আপনার সাথে রিলেশনশিপটা একটা নতুন ধাপে যে এগোবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি চাইছে, মুভ অন করে গেছিলেন, সেপারেশনে চলে গেছেন, সেই থেকেই বোঝা যাচ্ছে উনি হয়তো ব্লক করেছে নিজের ইগো থেকে, কিন্তু পারছে না, মনের তাড়নাতে ফিরে আসবার কথা ভাবছে। বললাম না, তার জীবনে যাই থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা। এখানে আপনাদের সম্পর্কের মধ্যে এমন কেউ রয়েছে যে আপনার পার্টনারকে খুব তোয়াজ করে। উনি হয়তো এরকম একটা সুযোগ খুঁজছিল, এবং ওনার কথাতেই হয়তো হতে পারে যে আপনিও হয়তো রেগে গিয়ে সাময়িক একটা সেপারেশনে গেছেন, উনিও আপনাকে ব্লক করেছে। থার্ড পার্টি সিচুয়েশন যাই থাকুক না কেন সেখান থেকে আপনার পার্টনার বেরিয়ে এসে আপনার কথা ভাবছে, আপনাকে নিয়ে পজিটিভ ফিল করছে এবং আপনার সাথে নিয়ে বিগিনিং করতে চান। ইগো আছে, প্রচুর প্রচুর ইগো আছে, ইগোটাকে ভেঙে বেরোনোটা তার কাছে অনেক বড় চ্যালেঞ্জ। আপনাকে নিয়ে কি কি ভাবে, তার মনের মধ্যে কি ইচ্ছে সেগুলো বলতে চাই। দেখুন, এগুলো খুব বলতে চায়। টোন টিটকারি করার স্বভাব আছে নাকি আপনার পার্টনারের? যাদের এত ইগো থাকে তারা এরকম করে, নিজের মনের কথা তো বলতেও পারে না, আবার এই ধরনের ব্যাপারগুলোকে নিয়ে ঠাট্টা মশকরা করতে কিন্তু ভালোবাসে, সেটাও দেখা যাচ্ছে। ঝুঁকতে চায় না, ঝুঁকতে চায় না, অথচ মনটা বলছে ঝুঁকে পড়ো। আপনাকে নিয়ে তার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে নিয়েই তার চিন্তা ভাবনা, আপনাকে নিয়েই জেলাসি, সবটা আপনার জন্য, কিন্তু ভাঙতে হবে, বলতে হবে, মাথা নত করতে হবে, এই ব্যাপারটা যেন কিছুতেই তার ডাইজেস্ট হচ্ছে না। এইটা নিয়ে তার যত বেশি চিন্তা ভাবনা। দেখুন কি জেদ আর রাগ এসছে এতক্ষণে, প্যাশন এত যে হ্যাঁ ঝুঁকতে বাধ্য হবে। যেই থাকুক না কেন, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যেই থাকুক, যার যত বড় ইগো থাকুক, ঝুঁকবে, আপনার কাছে আসবে, প্যাশনটা এত বেশি। আপনার সাথে ডেট প্ল্যানিং করছেন মনে মনে। কারা কারা বেড়াতে যাবেন তারা অবশ্যই বলবেন। নিউ বিগিনিং করতে চান, সেপারেশনটাকে দূর করতে চায়, নিজের রাগ জেদ এগুলোকে আর প্রায়োরিটি দিচ্ছেন না, এখন আপনাকে প্রায়োরিটি দিয়ে আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, এটাই কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনি তো মুভ অন করেছেন। আপনার পার্টনার ইগো থাকলে আপনি কি পিছিয়ে থাকবেন? একদমই না। আমার ভিউয়ার্সরা কেন পিছিয়ে থাকবে? আপনিও তাকে আর জীবনে প্রায়োরিটি দিতে চাইছেন না, এখন নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনার মনে হচ্ছে অনেক গুরুত্ব দিয়ে দিয়েছেন, আর গুরুত্ব দিয়ে ওকে লাভ নেই। আমি এখানে বললাম না, এখানে এমন কেউ রয়েছে যারা আপনার কমন ফ্রেন্ড। কে আছে কমন ফ্রেন্ড বা কমন রিলেটিভস, কিংবা কারো মারফতে হয়তো আপনাদের সম্পর্কটা শুরু হয়েছিল। হতেই পারে যে এমন কেউ কমন একজন থাকে যার মাধ্যমে হয়তো আপনাদের মধ্যে চেনা জানা, সে জানে আপনাদের দুর্বলতাগুলো। এখানে দেখা যাচ্ছে ছায়া মানুষ একটা কেউ রয়েছে, খুঁজে বার করুন আপনাদের সম্পর্কে, সেই কিন্তু হয়তো উল্টোপাল্টা কিছু বলছে, দুজনকেই ভুলভাল বোঝাচ্ছে। আপনি নিজেকে এখন প্রায়োরিটি দিচ্ছেন, আপনার মনে হচ্ছে যথেষ্ট হয়েছে, ও কি মুভ অন করেছে, আপনিও মুভ অন করছেন। এখানে ফায়দা কিন্তু অন্য কেউ নিচ্ছে, খুব সাবধান। রাগের মাথায় চিন্তা নেবেন না, অপেক্ষা করে করে তো আপনি একদম হয়রান হয়ে যাচ্ছে। অপেক্ষার যেন শেষ নেই আপনার, সেটাই মনে হচ্ছে, অপেক্ষার শেষ নেই। আপনার পার্টনার কি পদক্ষেপ নেবে সেগুলো নিয়ে আপনি চিন্তা করেন। এবার আপনাকে কেউ না কেউ তো ইন্ধন দিচ্ছে এখানে। আপনার বার্থডেটের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে 6, 2, 12, 3,
30, 21, 24, 15, 20, 11। বার্থ মান্থ এসছে জুন, নভেম্বর, মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, অক্টোবর, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার পার্টনারও হতে পারে। সেপ্টেম্বর মাসও আছে, এপ্রিল আছে, এপ্রিল অনেক স্ট্রং এসছে। আপনাদের মধ্যে কেউ না কেউ কমন আছে, কালেকটিভ এনার্জি কাদের সাথে ম্যাচ হচ্ছে, কেউ কমন ফ্রেন্ড রয়েছে বা কমন রিলেটিভস আছে বা এমন কেউ জানে আপনাদের ব্যাপারটা, তারা ইন্ধন যোগাচ্ছে আপনাদের এই সম্পর্কটার মধ্যে সেপারেশনটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, উস্কানি তো দিচ্ছে। আপনার কারেন্ট এনার্জিতে যেটা এসছে, আপনি আপনার পার্টনারের গতিবিধি নিয়ে খুব ডাউট, আপনি জানেন না যে উনি কী নেবেন সিদ্ধান্ত। সাকসেস তো আপনিও চান, দেখুন ভিক্টরি চান এখানে। প্যাশন খুব আছে, দুজনের তরফেই প্যাশন আছে, ওনার মধ্যেও আছে, জ্বলছে আপনাকে নিয়ে, আর আপনার মধ্যেও আছে, আপনি সাকসেস চান এই সম্পর্কে। আপনার কারেন্ট এনার্জি তো এটাই। এখানে যে আপনাদের ইন্ধন দিচ্ছে, বলবো যে একটু কম কথাটা শুনুন, নিজেদের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন। আপনার পার্টনার ব্লক করে থাকলেও ব্লকটা খুলবে, আপনার সাথে কমিউনিকেশনে আসবেন, এবং যদি চান ঝগড়া করতে পারেন, আদারওয়াইজ যেমনভাবে নেবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন কি বলতে চাইছে। অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য, ডিভাইনিং টাইমিংয়ে সব কিছু ঠিক হয়ে যাবে এবং এই রিলেশনশিপে অগ্রগতি হবে, সম্পর্কের মধ্যে অগ্রগতি হবে। যে অবস্থাটা রয়েছে সম্পর্কটা মনে হচ্ছে আপনার একটা জায়গায় হয়তো দাঁড়িয়ে গেছে, সেরকমটা থাকবে না, এখান থেকে সম্পর্কটা এগিয়ে যাবে। এছাড়াও ডিভাইন বলছে আপনি অন্য কোনো প্রপোজালও পেতে পারেন, বিয়ের প্রপোজাল আসতে পারে, আপনার পার্টনারও আপনাকে কিন্তু ম্যারেজ প্রপোজাল দিতে পারেন, এবং খুব সুন্দর আছে কার্ড, নিউ বিগিনিং হবে এই সম্পর্কে, খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা, যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।